ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের রায়ের পরও প্রভাবশালীদের হুমকিতে নিজ ভূমিতে যেতে পারছেন না আখাউড়ার নারায়ণপুর গ্রামের কৃষক। আখাউড়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী, সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের রায়ের পরও প্রভাবশালীদের হুমকিতে নিজ ভূমিতে যেতে পারছেন না কৃষক। জমি সংক্রান্ত বিরোধে দীর্ঘ 7 বছরের আইনি লড়াইয়ের পর আদালতের রায় পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলাম ও তার ভাই শাহ আলম। কিন্তু রায়ের পরও এখনও নিজেদের পৈতৃক জমিতে প্রবেশ করতে পারছেন না তারা। রফিকুল ইসলাম জানান, প্রভাবশালী ইউসুফ অবাধে তার জমি থেকে মাটি কেটে দিচ্ছে। এতে বাধা দিলে তারা তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। তিনি আরও জানান, তার বাবা আব্দুল আজিজ 1964 বিনিময় সূত্রে 43 শতক জমির মালিক হন। পরবর্তীতে সরকারি রাস্তার জন্য 4 শতক বাদে বর্তমানে তাদের মালিকানাধীন জমির পরিমাণ 39 শতক। হালনাগাদ রেকর্ড অনুযায়ী এ জমি বর্তমানে এসএ খতিয়ান ও বিএসএ রেকর্ডে যথাক্রমে 20 নং খতিয়ান ও 708 দাগভুক্ত। তার দাবি, তিনিও তার ভাই শাহ আলম পৈতৃক সূত্রে এ জমির বৈধ ওয়ারিশ এবং সমস্ত কাগজপত্র হালনাগাদ ও সঠিক রয়েছে। তবে 2017 সালে প্রতিবেশী ইউসুফ মিয়া এ জমির উপর মালিকানা দাবি করে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রফিকুল ও শাহ আলমের পক্ষে 39 শতক জমির মালিকানা নিশ্চিত করে রায় দেন। পরবর্তীতে ইউসুফ মিয়া উচ্চ আদালতে আপিল করলে 2023 সালে উচ্চ আদালত পূর্বের রায় বহাল রাখেন। কিন্তু আদালতের রায় সত্ত্বেও এখনও রফিকুল ও শাহ আলম জমিতে প্রবেশ করতে পারছেন না। রফিকুল অভিযোগ করে বলেন, ইউসুফ মিয়া আমাদেরকে ভয়ভীতি এবং হুমকি দিয়ে জমিতে ঢুকতে বাধা দিচ্ছেন। তারা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চাইলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ইউসুফ মিয়ার সাথে চেষ্টা করেও যোগাযোগ করতে না পারায় তার মতামত জানা সম্ভব হয়নি। পুষ্কুনিটা এটা আমার, আমি ওরে বাধা চেষ্টা করলে জুরজুপুরি গাড়ে মারি কাটতে এটা কাটতে আইসা করে না করলে তখন ও আমার বিপক্ষে যে মামলা করে। মামলাতে 7 বছর মামলাটা করছে। 2017 সালে করছে, 2023 লাস্ট দিকটা এটা রায় হয়েছে। ওই কোনো কাগজ দলিল কোনো কিছু জমা দিতে পারে নাই, জীবদীবিকা জমা দিতে পারে নাই। এই জন্য মামলা আমাদের পক্ষে রায় আসছে কোর্ট। পরে উচ্চ আদালতে ওই গেছে আপিলের জন্য, আপিলও ওর পক্ষে দেয় নাই, আমার পক্ষে দিছে। এখন ওদের বাধা সৃষ্টি করলে ও জোরজুপুরি করে, ওর কিন্তু কাগজপত্র কিছুই নাই, ওর শুধু আছে লাঠির জোর। না করলে হুমফুড়ি দিয়ে আমার মারি কাটবে নিবেগা। 33 থেকে বাড়ি অনেক জোর করে আপাতত চেয়ারম্যান বাধা দিয়া মারি কাটা আপাতত বন্ধ করা হয়েছে। চেয়ারম্যান বলছে, আপনার পুষ্কুনি না, এটা রফিকুল ইসলাম এবং শাহ আলম, শহীদুল ভূঁইয়া, এরা 3 ভাইয়ের পুষ্কুনি। তুমি তোমার কাগজপত্র নাই, তোমার ব্যর্থ করে দিয়ে দিছে, তুমি পুষ্কুনি যাবা না। এই পর্যন্ত আপাতত বন্ধ আছে। এরপরে হুট করে জুট করে বেকুয়াই না লাগাই মারি কাটা শুরু করে। কোনো কিছু কইলে আর আমার তো জোর নাই, আমার মার দূর করতে হওয়ার চেষ্টা করে। এবং সাগর মিয়া তারা মাটি কাটে। আমরা এই জন্য মোগরা ইউনিয়নের প্রশাসক আল মোহাম্মদ স্যারের কাছে অভিযোগ করি। আল মোহাম্মদ স্যার 2 পক্ষকে ডেকে নিয়ে মামলা রায়ের কাগজ পরে ওনাদেরকে বোঝায় যে ওনাদের কোনো জায়গা নাই। এখন তারপর ওনার কথা অমান্য করে তারপর আমাদের থানা পুলিশে অভিযোগ করি। তা পুলিশ 4 থেকে 5 বার এসে ওনাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া যায়। তারপরও ওনারা শোনে না, আবার বেকইনে জোরপূর্বক মাটি কেটে নিই। তখন জোরপূর্বক ওনারা পুকুল দখলের চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তাহীনতা ভুগছি এবং যে কোনো সময় এটাকে নিয়ে দাঙ্গা হাঙ্গামা বাড়তে পারে, মারামারি হতে পারে, আমাদের হত্যা করা হতে পারে। এইটা নিয়ে আজকে 40 বছর উপরে ওদের সাথে ঝামেলা, ইউসুফ মিয়ার সাথে রফিক মিয়া, শাহ আলম। 3 মামলা করতে 3 বার, 3বার রায় রফিক মিয়া, শাহ আলম মিয়া পাইছে। যুদ্ধ হলে যাইতে পারতেছে না। দীর্ঘদিন যাবত এই পুষ্কুনিটা নিয়ে আর দীর্ঘ জঞ্জাট চলতেছে এবং এটা নিয়ে খুব জঞ্জাট হয়েছে, মারামারি হয়েছে, কেস মামলা হয়েছে। এবং এখন বোঝা যাচ্ছে যে রফিক মিয়া এবং শাহ আলম মিয়া এটা মামলা পাইতে গিয়া আমি এই বাংলাদেশ এই নাগরিক হিসাবে বাংলাদেশের আইন মেনে চলার পক্ষে এবং রায়ের পক্ষে আমি সমর্থন করলাম। যেহেতু এরা এটা মামলা পাইছে, মামলার পক্ষে আমি আছি। এবং এটা যে পার্টি বিপরীত পার্টি ইউসুফ মিয়া, এটা লিয়া কোনো কারণেই উনি মানতে রাজি না। এবং আগে বহুত সাইলাসি হয়েছে গ্রামের মধ্যে, পুরা ইউনিয়ন পুরা থানা নিয়ে কয়েকবার হয়েছে, কিন্তু হ্যাঁ এই বিচার মানতে রাজি না। উনি জবরদস্তিভাবে এটার দখলকার হিসাবে দাবি করে যেতেছে এবং দাঙ্গা হাঙ্গামা চালাইতেছে। মানুষ চলতে পারে না, লইয়া যান জীবন দিয়া
বাক্যের লইয়া এই রাস্তাটা একটু নাইপা আরো এক 10 ফুট হাঁসের সাইডে দেওয়া লাগছে দিয়া সেটা এই রাস্তাটা কোনো রকম বানছে আমার জায়গা লইয়া আমার মাটি দিয়া এই মাটি তুলছি যে আমার জায়গা দিয়ে মাটি বেঁধে রাস্তাটা এই গ্রামের মাটি রাখবার লেগেছে। আপনার আমাদের কাছে রফিকুল ইসলাম সাহেব উনি একটা অভিযোগ করেছিলেন যে এখানে সে কোর্টের রায় পেয়েছে এবং তার জমি থেকে জোরপূর্বক মাটি কাটতেছে। এই অভিযোগের প্রেক্ষিতে এটা আমি অভিযোগটা আমাদের এসআই নজরুল ইসলামকে দিয়েছি। নজরুল ইসলাম এটা আমরা বিজ্ঞ আদালতের প্রতি সম্মান দেখিয়ে দুপক্ষকে বলছি যে এখানে আপনারা আদালতের রায় মেনে কাজ করেন, হ্যাঁ যেটাই হোক। এক পর্যায়ে আমরা এটা এবং বাদীপক্ষকে পরামর্শ দিলাম যিনি অভিযোগকারী যে আপনি কোর্ট থেকে কি একটা থেকে নিয়ে আসেন যাতে সে কাজ বন্ধ করে, হ্যাঁ কারণ আমাদের তো কাজ বন্ধ করা একটি না কোর্টের সারা। তো ইন দ্য মিন টাইম এরা করলো কি আবার ইউনিয়নের যিনি প্রশাসক ওনার কাছে গেলেন এবং উনি যেটা সিদ্ধান্ত ওনাদেরকে যেটা দিয়েছে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে 3 দিকে যেহেতু এখানে রায়ের বিষয় আছে, দ্বিতীয় কোর্টের একটা মামলার বিষয় আছে, 3 দিকে মাটি কাটতে পারবে না, শুধু উত্তর দিকে যেখানে মানে অভিযোগ নাই ইউসুফ নজরুল ইসলাম সাহেবের যেহেতু অভিযোগ নাই ওদিকে মাটি কাটতে পারবে। তো আমরা ওনার যেহেতু এটা রায় আছে আমরা এতটুকু জানি আর কি, অর্থাৎ এটা ওনাদের উভয় সিদ্ধান্তক্রমে তাদের কার্যক্রম করতে থাকে। এখানে আসলে যেহেতু আমাদের এটা এভাবে চলতেছে, ঠিক আছে। যদি করে আমরা বলবো যে এটা তো অবশ্যই কি এটা মানতে হবে, এটা যেহেতু ইউনিয়ন পরিষদ এটা তো একটা গ্রামীণ আদালত, সিদ্ধান্ত মানতে হবে। যদি না মানে তাহলে কি ওই ক্ষতিগ্রস্ত পক্ষ তারা কোর্টের আশ্রয় নেবে বিজ্ঞ আদালত। এটা আমাদের স্পিকারও জানে, স্পিকার এই কথা বলেছে যে তারা আদালতে গিয়ে নিষেধাজ্ঞা নিয়ে আসবে, নিষেধাজ্ঞা তখন আমরা এটা বাস্তবায়ন করবো। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।